হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বিকেলে সাডেনলি আমাদের কমিউনিটির ছোট রূপম যে আছে, রূপম মজুমদার, তো রূপমের একটা ভিডিও দেখলাম। আমি শিওর ওর কাছে ইনসাইডার আপডেট আছে, না হলে ওই আপডেটটা প্রোভাইড করতো না। যে দেসু 7-এ আইটেম নাম্বারে দেখা যাবে ইধিকা পলকে। ইয়েস, এরকম একটা আপডেট রূপমের কাছ থেকে পেলাম। ফুললি ক্রেডিট দিচ্ছি ওকে, কারণ আমি আবারও রিপিট করলাম যে এইরকম কোনো অথেন্টিক আপডেট আমার কাছে এখনো এসে পৌঁছয়নি। কিন্তু এটা এতটাই এক্সাইটিং একটা নিউজ, তোমাদের সবার সঙ্গে তো শেয়ার করতেই হবে, বলো। আমরা দেখেছি ইধিকা পল, এই ফেসটা কিন্তু লাকিয়েস্ট একটা ফেস। এখনো পর্যন্ত দেবদার সঙ্গে যতগুলো কাজ করেছে ইধিকা, সবগুলো কাজই কিন্তু সাকসেসের দিকেই আছে। খাদান তো প্রচন্ড সাকসেস একটা প্রজেক্ট, ডেফিনেটলি এটা বলতেই হবে। এবং দেবদার বুদ্ধিটা আমি দেখে শুধু অবাক হচ্ছি। দেবদা কোনো দিকটাই ছাড়তে চাইছেন না অ্যাকচুয়ালি। মানে একটা সিনেমাকে প্রচন্ড ভালোভাবে বক্স অফিসে যাতে সাফল্য আনা যেতে পারে, সেই জন্য সব কাজগুলো দেবদা করছেন। একে তো দেসু জুটি, মানে দেব শুভশ্রী জুটি, এটা এই সিনেমাটার সবচাইতে বড় ইউএসপি। তার সঙ্গে যদি এটা সত্যি হয় যে ইদিকা পলকে একটা আইটেম নাম্বারে দেখতে পাওয়া যাবে। আমরা জানি রিসেন্টলি কিশোরী গানটা, খাদানের যে রোমান্টিক ট্র্যাকটা ছিল, সেটা 250 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। সেখানে কিন্তু আমরা দেবদা এবং ইধিকাকেই দেখতে পেয়েছিলাম একসঙ্গে। তো ইদিকা পল নিজে একজন ভীষণ ভালো ডান্সার, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। যদি ইদিকা পলকে আইটেম নাম্বারে দেখতে পাওয়া যায়, তাহলে ইদিকা পলের এটাই হবে প্রথম আইটেম সং, যেটা দেসু 7-এ দেখতে পাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে রূপমের আপডেট অনুযায়ী। আমি আবারও বললাম, কারণ আমার মনে হয় রূপম এমনিতেই এখন খুব একটা যে ভিডিও বানায় তা নয়। ওর কাছে তেমন ইনসাইডার আপডেট এলেও একটা করে ভিডিও দেয়। তো ও যখন এতটা কনফিডেন্টলি বলছে যে ইদিকা পল দেসু 7-এ আইটেম নাম্বার পারফর্ম করবে, তাহলে ওর কাছে নিশ্চয়ই ইনসাইডার কোনো রিপোর্ট আছে, ও সেখান থেকেই বলল। তো এই ব্যাপারটা হলে কিন্তু খুবই ভালো হবে, খুবই ভালো হবে। দেখো, এই খবরটা আমি জানি নানানভাবেই রটবে যদি এটা সত্যি হয় যে ইদিকা পল সেকেন্ড লিড নায়িকা। বাট আমার মনে হয় না সেকেন্ড লিড নায়িকা ইদিকা পল, আমার এটা মনে হয় না। কারণ যেখানে শুভশ্রী দি আছে, আর দেবদার বিপরীতে শুভশ্রী দি আছে, এখানে আর সেকেন্ড লিড বলে অ্যাকচুয়ালিতে কিছু হয় কি আমি জানি না। কারণ এই জুটিটা এতদিন পরে ব্যাক করছে, এই সিনেমাটার সবচাইতে বড় ইউএসপি হচ্ছে দেব শুভশ্রী জুটির এত দিন পরে একটা নতুন সিনেমায় আমরা তাদেরকে একসঙ্গে পাবো। বাট এই সিনেমায় একটা পজিটিভ মাইলেজ অ্যাড করবে যদি ইদিকাকে আমরা আইটেম সংটা পারফর্ম করতে দেখতে পাই। তার মানে এটা কনফার্ম হয়ে গেল যে দেসু 7-এ একটা আইটেম সং থাকছে। আমি আবারও বলছি, রূপমের আপডেট অনুযায়ী। তো এই ব্যাপারটা যদি সত্যি হয়, তোমরা কতটা এক্সাইটেড হলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।